লাগলো বল? দারুণ দারুণ লাগলো, ভালোই লাগলো। বসিরহাটে ফার্স্ট টাইম এরকম ইউটিউব ইভেন্ট। আমার চ্যানেলটা দেখবো আমি। একটাই নাম কি তোমার? ইনফিনিটি অনন্যা। আমি দেখা হয় তাহলে সব ক্রিয়েটারদের মধ্যে একটা ভালো কানেকশন তৈরি হবে। আমি একজন প্রফেশনালি ডান্সার। ডান্স প্রোগ্রাম সিজন 12 এ আমি সহযোগী শিল্পী হিসেবে কাজ করেছি। আর এছাড়াও গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সেফ আছো। আমিও খুব ভালো আছি আর চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। থাম্বনেলের টাইটেল থেকে তো বুঝেই গেছো আজকে আমি কোথায় যেতে চলেছি। আবারও বসিরহাটে হতে চলেছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মিট, আর সেখানে আমি আবারও ইনভাইট পেয়েছি। তো আজকে সেখানেই যেতে চলেছি আর তার সাথে একটা ছোট্ট ব্লগও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, লাস্ট অব্দি দেখো। তো চলো বেশি বকবক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। কিছুদিন আগেই বসিরহাটে হয়েছিল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মিট প্রথমবার, আর যেখানে আমি ইনভাইট পেয়েছিলাম তার ব্লগ অলরেডি তোমরা হয়তো পেয়েও গেছো। এটা হচ্ছে সেকেন্ড টাইম এটা অর্গানাইজ করছে বসিরহাট মিউনিসিপ্যালিটি। আর এটার ইনভাইটটা যেটা করেছে, মানে যেটার মাধ্যমে আর কি ইনভাইট করেছে, প্রথমে তো একবার ফোন করেছিল, তারপর হোয়াটসঅ্যাপে ইনভাইটটা কীভাবে করেছে আমি তোমাদের ব্যাক ক্যামেরায় চলো আগে একটু দেখাই। আননোন কেউ যদি মেসেজ করে তার নাম্বার তো সেভ ওঠে না, কিন্তু এই মেসেজটা যখন এসেছিল তখন নাম্বারটা সেভ উঠেছে। আর আমার নাম যেহেতু মুনিয়া, আমি ভাবলাম আমার নাম্বারই কি আমি নিজের নাম দিয়ে সেভ করে রেখেছি। তারপর খুলে দেখি যে ইনভাইটের মেসেজটা এসেছে, কিন্তু নাম্বারটা কেন সেভ হয়েছে সেটা আমার জানা নেই। তো তোমরা যদি কেউ জেনে থাকো কেন নাম্বারটা হুট করে সেভ হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ইনভাইট করার প্রসেসটা আমার খুবই ভালো লেগেছে। এখানে সব ডেট, লোকেশন সব কিছুই মেনশন করা ছিল, আর তার সাথে এরকম একটা লেটারও দিয়েছিল। তো প্রসেসিংটা আমার খুব ভালো লেগেছে, কিন্তু নাম্বারটা কেন সেভ হয়েছে আমি জানি না। তো একটু ভয় পেয়ে গিয়েছিলাম প্রথমে নাম্বারটা সেভ দেখলে। ইনভাইটটা কীরকম করেছে আমি তো একটু তুলনামূলক প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম যে নাম্বারটা কী করে আমার ফোনে সেভ আসলো। তো এইটা আমি কেন জানি না, এটা সবার ফোনেই হয়েছে। তো কেন এইভাবে সেভ নাম্বারটা উঠেছে আমি তো জানি না, কিন্তু ইনভাইট করার যে আর কি প্রসেসিংটা সেটা আমার খুব ভালো লেগেছে। যাই হোক, আজকেও আমি সকাল সকাল সব কাজকর্ম মিটিয়ে একদম স্নান টান করেই ভিডিওটা স্টার্ট করেছি, কারণ এত গরম পড়ছে সকাল থেকে। মানে যেটুকু মার হাতে যে কাজ করতে হয় তাতেই ঘেমে নিয়ে আমি স্নান হয়ে যাচ্ছি। তো এখন ঘড়িতে বাজে হলো 2:30। আমি স্নান টান করে একটু আগে উঠেছি, ওই 1:45-2টোর দিকে আর কি উঠেছি স্নান টান করে। আগের দিন ওই ইভেন্টে যারা গিয়েছিল তারা তো যাবেই, এছাড়া নাকি আরও নতুন নতুন অনেক ক্রিয়েটারদের ইনভাইট করা হয়েছে। তো সবার সাথে আজকেও আবার আলাদাভাবে দেখা হবে, তার জন্য অনেকটা এক্সাইটেড। কিন্তু আজকে আমি কি পরবো ভেবে পাচ্ছি না। আগের দিন তো জিন্সটা পরে গিয়েছি, তো আজকে আর যে জিন্সগুলো আছে সেগুলো প্রচণ্ড ওই টাইট মানে পুরোনো দিনকার জিন্স। তো ওই টাইট জিন্স আমার পরতে একদমই ইচ্ছে করছে না। তো ভাবলাম ওয়ান পিসটাই পরি, আজ নয়তো কাল আমাকে ওয়ান পিসগুলো আবার পরতেই হবে। তো আমার পায়ের কাটা দাগটা তো এক্ষুনি যাবে না, ওটা যেতে যেতে অনেক টাইম লাগবে, হয়তো পুরোপুরি যাবেও না। তো সেই অবস্থাতে আমাকে পরতে হবে। তো আজকে থেকেই শুরু করা যাক। কোন ওয়ান পিসটা পরবো সেটা দেখি চলো। তারপর এসে তোমাদের সাথে লাঞ্চ ফাঞ্চ করে এসে কথা বলছি, আর যেটা পরবো সেটাও দেখাচ্ছি। খাওয়া দাওয়া আমার হয়ে গেছে, আর আজকে খাওয়া দাওয়াটা একদম সিম্পল ছিল। ডাল, আলু ভাজা, তার সাথে হলো ঝিঙে আলু তরকারি, যেটা আমি খাই না মাদের জন্য। আর এছাড়া ছিল সোয়াবিন। একদম নিরামিষ সিম্পল মেনু ছিল আজকে আমাদের। আর তার সাথে অবশ্যই লেবু, এখন গরম মানে ডালের পাতে একটা লেবু থাকতেই হবে। তো যাই হোক, লাঞ্চ ফাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে হলো 3:30, আর আমাদের ওখানে টাইম দিয়েছে 4:30 সময় রেজিস্ট্রেশনের। কিন্তু আজকে একটু ভেবেছি লেট করে যাব। লেট মানে খুব লেট করব না, মানে 4:30 টাইম দিয়েছে, আমরা 5টার সময় ঢুকবো। কারণ আগের দিন ইভেন্টে যারা দেখছো তারা জানো যে আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে। জানি না আজকেও আবার সেম জিনিস হবে কি না। তো যাই হোক, চলো তোমাদের দেখা যে কি পরবো। যে আমি পরবো এই শর্টসটা, এটা তোমরা অনেকবার হয়তো দেখে ফেলেছো। এটা আমি একসময় পুজোতে নিয়েছিলাম, পুজোতে পরিনি কিন্তু কালী পুজোতে পরেছিলাম। তারপরে এই কদিন আগে 31st নাইটে যখন ওই প্রান্তিকে গেছিলাম তখনও পরেছিলাম। তো ভাবলাম এইটাই পরি। আরেকটাও শর্টস আছে কিন্তু সেটার হাতাটা ফুল, আর এই গরমে আমার ফুলাতে করতে একদম ইচ্ছা করছে না। আর এই জামাটা একটা স্টোরি বলি শোনো। এটা তো আমি কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে, আর এটা কিনে যখন আমি ফটো দিই তখন আমার একটা বান্ধবী আছে দিশারি, যাদের বাড়িতে আমি আগের বছর গিয়েছিলাম। ও এখন বসিতে থাকে না, কলকাতায় থাকে। ও সেম জামা কিনেছে, ওর আমাকে মেসেজ করেছে চল একদিন দুজনে সেম জামা পরে বেরোই। তো ওর সেম জামা। এছাড়াও আরেকটা বান্ধবী দেখেছিলাম, সে আমার সাথে স্কুলে পড়তো, তাকে দেখেছিলাম দুর্গাপুজোর সময়। এইবার দুর্গাপুজোতে দেখি পরে আর কি ঘুরছে। তো সেম জামা কিনে ফেলেছে। সবাই অনলাইন থেকে কিনলে এটাই হয় যে একই রকম জামা অনেকেই কেনে, কারণ দাম কমে। এরকম সুন্দর সুন্দর জামা একমাত্র অনলাইনেই তোমরা পাবে। সেম জামা তখনই কেনা যায়, ধরো আমিও আমার মতো কিনেছি, সেও তার মতো কিনেছে, আচমকা আর কি জিনিসটা সেম হয়ে গেছে, এটা তবু মানা যায়। কিন্তু আমি এটা জাস্ট উদাহরণ দিচ্ছি। আমি ধরো একটা জামা কিনলাম, সেই ছবি যখন আমি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস করে দিলাম, তারপর তাদের জামাটা পছন্দ হলো, পছন্দ হওয়ার পরে বলছে ফটোটা দে আমি সেম জামা কিনবো। তো এই জিনিসটা আমার খুব একটা ভালো লাগে না। তুমি অবশ্যই সেম জামা কেনো, তুমি তোমার মতো কেনো। আমি একটা জিনিস অনেক খুঁজে খুঁজে পছন্দ করে কিনেছি। তুমি যদি
পুরোপুরি আলাদাভাবে কিনতে তাহলে আমার কোনো প্রবলেম থাকতো না, কিন্তু যদি আমি একটা জিনিস কিনেছি সেটাই তোমার কিনতে হবে, এই জিনিসটা আমার খুব খারাপ লাগে। তো যাই হোক, আমার পার্সোনাল মতামত আমি তোমাদের সাথে শেয়ার করলাম। চলো এবার আস্তে আস্তে রেডি হতে থাকি, যদিও আজকে আমার রেডি হতে একদম ইচ্ছা করছে না, প্রচণ্ড ল্যাট লাগছে যাকে বলে, মানে খাওয়া দাওয়াটা একটু বেশি হয়ে গেছে, মনে হচ্ছে এখন একটা বড় সড়ো ঘুম দিয়ে নেই, কিন্তু না আস্তে আস্তে রেডি হতে লাগবো। আর রেডি হওয়ার সময় অবশ্যই এটা গেট রেডি উইথ মি করবো, যেটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো ঝটপট আগে রেডি হয়নি। এই হলো আমার ফুল লুক, পুরোপুরি আমি রেডি হয়ে গেছি। তোমাদের বললাম আমি এই ওয়ান পিসটা পরবো। জানুয়ারি মাসে আমার সেই পায়ে কেটে গিয়েছিলো, সেই দাগটা এখনও আছে, কিন্তু আমি এতদিন অবধি কোনোদিন ওয়ান পিস পরার সাহস পাইনি ওই দাগটা নিয়ে। তো প্রথমবার ওই দাগটাকে আমি ইগনোর করে ওয়ান পিস পরলাম। কেমন লাগছে অবশ্যই জানিও। আর এখন হইতে বাজে 4:45। তো চলো ঝটপট বেরোই, তারপর ওখানে যা যা হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ব্যাক ক্যামেরায়, দেখতে থাকো। আমরা বেরিয়ে গিয়েছি, আর আজকে হলো বর্ষা এত লেট করেছে ওর জন্য গিয়ে যদি আমরা ভালো করে ছবি না তুলতে পারি তাহলে ওখান থেকে বর্ষাটা বার করে দেবো একদম। এখানে আছে সৌমি, আর সৌমির বেরোতে জুতো ছিঁড়ে গেছে, আর আছে বর্ষা এখন ফেভিকুইক দিয়ে হলো জুতো লাগাচ্ছে। তো চলো, আমাদের বাড়ি থেকে টাউন হল বেশি দূর না, জাস্ট 10 মিনিট মতো লাগবে, যাই গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। পৌঁছে গিয়েছি, এখন বইতে পারি 5:10, আমাদের 4:30টার সময় টাইম দিয়েছিল, কিন্তু আজকে আমরা একটু লেট করেই এসেছি। এই হলো আমাদের বসিরহাটের টাউন হল। চলো ভিতরে আমরা ঢুকে গিয়েছি। যেখানে সব আজকে টেবিল চেয়ার সিস্টেম করে দিয়েছে। এখানে শর্মিষ্ঠা, মানে বর্ষা রসা সমটমি সবাই আছে, ওদেরকে তুমি অলরেডি দেখে ফেলেছো। এখনও শুরু হয়নি, তো মোটামুটি অনেকেই চলে এসেছে। তো দেখি কখন শুরু হয়। আগের দিন তো অনেক লেট করেছিল, আজকে কতটা লেট করে দেখা যাক, আর সবটাই তোমাদের দেখাবো ব্যাক ক্যামেরায়, দেখতে থাকবো। এই হলো বসিরহাট টাউন হলের ভিতরটা। এখানে আলাদা টেবিল চেয়ারের সিস্টেম করেছে, আর আমরা যাওয়ার আগে অনেক ক্রিয়েটররাই তখন পৌঁছে গিয়েছে, কিন্তু তখনও ইভেন্ট শুরু হয়নি। আর এই ছিল ওই দিনকে আমার আউটফিট, যদিও তোমাদের আগে দেখিয়েছি। আর এই যে স্টেজে ছোটোবেলা থেকে কত নাচ করেছি তা গুণে বলতে পারবো না। এই হলাম আমরা সবাই। স্কুলে যখন পড়তাম না, তখন বেশিরভাগ সময় মাঝারি বেঞ্চ বা লাস্ট বেঞ্চেই বসতাম। ফার্স্ট বেঞ্চে বসতাম কিন্তু ছোটোবেলায়, বড় হয়ে কখনো খুব একটা বসিনি, কিন্তু এইসব ক্ষেত্রে সবসময় ফার্স্ট টেবিলে গিয়েই আমরা বসি। আর এই হলো পুরো হলটা। এখানে ইভেন্টটা শুরু হয়েছিল। আগের দিনের ইভেন্টের ব্লগ যারা দেখেছো তারা অলরেডি জানো, আগের দিন ইভেন্টে গিয়ে আমরা সবাই একটা সেলফ ইন্ট্রোডাকশন দিয়েছিলাম, এবং এই ইভেন্টেও আমরা সবাই একটা ছোট্ট সেলফ ইন্ট্রোডাকশন দিয়েছিলাম। আগের দিন তো আমি অনেক কথা বলবো ভেবেও মাইক হাতে নিয়ে ভুলে গিয়েছি। তো এই দিন আমি মোটামুটি বলেছিলাম, তাও আরও কিছু কথা হয়তো বলতে পারতাম, সেগুলো সবই ভুলে গেছি মাইক হাতে নিয়ে। আমি সহযোগী শিল্পী হিসেবে কাজ করেছি। আর এছাড়াও আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে, যার নাম ইনফিনিটি অনন্যা। সেখানে আমার 34,000 প্লাস একটা স্ট্রং ফ্যামিলি আছে, যার জন্য আগেরবার কলকাতায় যে ইভেন্ট হয়েছিল, যেখানে বম্বাই থেকে শুরু করে ওয়ান্ডারফুল আর প্রচুর বড় বড় ক্রিয়েটাররা ছিল, সেখানে আমি নিজেও ইনভাইট পেয়েছিলাম। তাছাড়া আমাদের বসিরহাটে যে ক্রিয়েটারদের নিয়ে এই ভাবনাগুলো ভাবা হচ্ছে, তার জন্য আমি অবশ্যই বসিরহাটের মিউনিসিপ্যালিটিকে ধন্যবাদ জানাবো। আর তার সাথে আমাকেও এখানে ইনভাইট করা হয়েছে, তার জন্য ধন্যবাদ জানাবো। সবাই খুব ভালো থেকো, থ্যাংক ইউ। আমার এই ছোট্ট সেলফি ইন্ট্রোডাকশনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। হয়তো আরও কিছু কথা বলতে পারতাম, কিন্তু মাইক হাতে নিয়ে সবই ভুলে গেছি, তো যেটুকু বলেছি সেটুকুই অনেক। তারপর এখানে বসিরহাটের চেয়ারম্যান অদিতি মিত্র উপস্থিত হয়েছিলেন, তিনি তার একটা ছোট্ট বক্তব্য এখানে রেখেছিলেন। আমি বন্ধু হিলো যান এবং তৃতীয়জন বলে আমি এক নিষ্ঠাবান বিনীত খ্রিস্টান। চতুর্থ পথেই করে উচ্চারণ
তো যেই দিদি প্রথমে গান করলেন তার গান অসাধারণ ছিল, খুব ভালো লেগেছে এবং অদিতি মিত্র ম্যাম কবিতাও বললেন, কবিতাটাও খুব সুন্দর ছিল। তারপর এখানে আমাদের চা বিস্কুট দিয়েছিল, তো সেটাই খাচ্ছিলাম। তারপর আমাদের সবার জন্য ছোট্ট একটা গিফট ছিল ওদের তরফ থেকে, তো সেই গিফট এখানে আনতে গিয়েছিলাম। ভিডিও করা স্টার্ট করি আমি 2020 সালে নভেম্বর মাসে ভিডিও করি আর এভাবেই চলতে রয়েছে। লাগলো বল? দারুণ দারুণ একটা আবার একটা সন্ধ্যা একসঙ্গে দারুণ লাগলো। তুমি কেমন আছে এখন? একদম বিন্দাস চলে আসছে। এই ভিডিওটা কবে পাবো? দেরি জানি না কবে আসবে, তো ল্যাদ করে যাচ্ছে ইউটিউবাররা। कौन है ये लोग, कहाँ से आते हैं? লাগলো খুব ভালো লাগলো। আর তুমি ডান্স করো শুনলাম, তো চ্যানেলটা দেখবো আমি। একটাই নাম কিন্তু ইনফিনিটি অনন্যা। আমি ডান্স, ব্লগিং, মেকআপ মোটামুটি সব কিছুই করি। বাড়ি গিয়ে দেখবো আমি। আর তোমরা ওর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, খুব ভালো ডান্স করে। থ্যাংক ইউ। কেমন লাগলো আজকে আবার দেখা? ভীষণ ভালো লাগলো। এভাবেই যেন আবার দেখা হয়, তাহলে সব ক্রিয়েটারদের মধ্যে একটা ভালো কানেকশন তৈরি হবে। বেস্ট অফ লাক। শর্মিষ্ঠা কেমন লাগলো? ভালোই লাগলো। বসিরহাটে ফার্স্ট টাইম এরকম ইউটিউব ইভেন্ট, এটা হওয়াটা দরকার ছিল বসিরহাটের মানুষদের জন্য। তো খুব ভালো লাগলো। এটা যেন প্রত্যেক বছর হয়, তো বললেই হবে, তো বলে তো আরোই ভালো। প্রত্যেক বছর আমরা ইনভাইট পাই, একদমই অবশ্যই সেটাই আশা করে থাকবো যেন সেরকম কাজ করবো, যাতে ইনভাইট পাই। একদম। অনেক ক্রিয়েটারদের সাথে কথা বললাম, খুব ভালো লাগলো সবার সাথে কথা বলে। তারপর আগের দিনের মতো এখানে আমরা সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলি আর তার সাথে শাউট আউটও দেই। ছিল আজকে আমাদের ইভেন্ট, যেটা হলো মোটামুটি এখন বেজে গেছে 8টা। এখান থেকে একজন টিফিন সব দিয়ে দিয়েছে, যেটা বাড়ি গিয়ে খাবো। চলো বাড়ি যাই। এখানে সবার মতন যাদের মতো ব্লগ করছে, তো বাড়ি গিয়ে তারপর কথা হচ্ছে। ওখান থেকে বেরিয়ে গিয়েছি আর আমার সাথে আছেন হলো এখন ইনি। এনাকে আমি ডেকে নিয়েছি কারণ আমার তো পার্সোনাল ড্রাইভার, তোমাদের বলেইছি। আর ওখান থেকেই দিয়েছে আমাদের এই যে বিরিয়ানি, যেটা আমি বাড়ি গিয়ে খাবো। কিন্তু এখন আমার খুব খিদে পেয়েছে, তো দুজনে একটা কী খেতে আসলাম, ক্রিসপি চিকেন। তো চলে এসেছে এখানে। আমি এখানকার ক্রিসপি চিকেনটা খুব ভালো করে, আগেও খেয়েছি। তো চলে আসলাম, খাবো দাবো, দেন বাড়ি যাবো। এখানে চলে এসেছে আমাদের গরম গরম ক্রিসপি চিকেন। আর এনাকে দেখো দুটো ফোন নিয়ে যে কি করছিলেন উনি জানেন। তো আমি একটু খাওয়ার দিকে মন দিই, উনি ফোনই দেখে যান। প্রথম বাইটটা যখন নিলাম, জাস্ট ওয়াও! এখানকার ক্রিসপি চিকেন এত ভালো করে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এমনি আমার খুব খিদে পেয়েছিল, তো আরও ভালো লাগছিল খেতে। তো আমি তো গপ গপ করে খাচ্ছিলাম। তো তার ফাঁকে এনারও একটু ভিডিও নিয়ে নিলাম। এমনি তো ভিডিওতে আসতে চায় না, যেটুকু লুকিয়ে চুরিয়ে নেওয়া যায়। আমাদের বাড়ি কাছাকাছি হলেও কিন্তু আমাদের খুব একটা দেখা সাক্ষাৎ হয় না। আর যখন হয়, যখন আমরা এইভাবে কোথাও টাইম কাটাই, তখন আমরা প্রচুর গল্প করি। সারা সপ্তাহ, সারা মাসে যাবতীয় গল্প সব করি। আর তার সাথে আমি এখানে গপ গপ করে খাচ্ছি, অনেক গল্প গুজব করলাম, তার সাথে খেলাম দিলাম। খাওয়া দাওয়ার পরে চলে আসলাম বাড়িতে। জাস্ট এই মাত্র আমি বাড়িতে আসলাম, এখন বাজে ওই 9টা মতো। তো ওখান থেকে আমাদের সবাইকে একটা গিফট দেওয়া হচ্ছে, এর মধ্যে একটা ডায়েরি আর একটা পেন আছে। আর টিফিন হিসেবে বিরিয়ানির প্যাকিং সিস্টেম করে দিই, যেটা আমি নিয়ে চলে এসেছি, যেটা আমি মা বাবা সবাই মিলে ভাগ করে খাবো। আর এইভাবেই আজকের সন্ধেবেলাটা খুব মজা করে কাটালাম। একটা নতুন অভিজ্ঞতা হলো যে এরকম বসিরহাটে যে ক্রিয়েটারদের নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে, সেটা দেখে এবং এই উপস্থাপনাগুলো দেখেও খুব ভালো লাগছে। আর যারা বড় বড় ক্রিয়েটাররা ছিল সবাই বলছে লং ভিডিও আগে করতে হবে, শর্টস করে তুমি হয়তো খুব তাড়াতাড়ি ফেম পাবে, কিন্তু লং ভিডিওয় মানুষ তোমাকে দেখবে। যারা শর্টসের থ্রু তোমাকে সাবস্ক্রাইব করছে তারা কিন্তু তোমার লং ভিডিও দেখে না, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। আমার একটা শর্টস ভাইরাল হয়েছিল বলেই আমার সাবস্ক্রাইবটা খুব তাড়াতাড়ি গেইন করেছিল। শর্টসের থ্রুতে যেহেতু আমার সাবস্ক্রাইবার বেড়েছে, ওই জন্য আমার লং ভিডিও কিন্তু সেরকম ভিউজ আসে না, যেরকম আগে আসতো ওরকমই আসছে, এবং বরঞ্চ আরও কমে যাচ্ছে। আগে তাও 400, 500, 600টা ভিউজ আসতো, এখন 100, 150, 200 এসে দাঁড়িয়ে। জানি না, আমার ভিডিও করা কাজ, আমি ভিডিও করে যাবো। আর তোমাদের হলো দেখা কাজ, তোমরা দেখবে কি দেখবে না সেটা সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করছে। আমি যতটা সম্ভব চেষ্টা করবো যাতে তোমরা সবাই আমার ভিডিও দেখো। আমি তো করে যাব, তোমরাও অবশ্যই দেখে যাও। তো এই ছিল আজকের সারাদিনের একটা ছোট্ট ব্লগ, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমার তো সন্ধ্যেটা খুবই ভালো কাটলো, তোমাদের দেখে কেমন লাগলো অবশ্যই জানিও। অনেক ক্রিয়েটারদের সাথে আলাপ হলো, যেটা সবথেকে মেন জিনিস। আমি এর আগের যে ভিডিওটা তোমরা দেখেছো, আগেও একদিন একটা ইভেন্ট হয়েছিল, সেখানেও গিয়েছিলাম। তো সেই ভিডিওতে আমি বলেছি, এই ভিডিওতে বলেছি, বসে এত ক্রিয়েটার ছিল যাদেরকে আমি জানতামই না, যাদের আর কি সাবস্ক্রাইবার বেশি তাদেরকেই চিনতাম। তো সবাইকে চেনা সম্ভব না,
তো এই ইভেন্টের থ্রুতে বসিরহাটে প্রচুর মানুষকে চিনতে পেরেছে, যারা ছোটো ছোটো ক্রিয়েটার আছে। আমিও খুব ছোটো একটা ক্রিয়েটার, আমাকেও লোকে চিনেছে, এটাও একটা অন্যতম পাওয়া। তো যাই হোক, আজকে আর বক বক করে ভিডিওটা লং করবো না। ভিডিওটা এই অবধি, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিও তোমাদের কেমন লেগেছে, আর তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। যারা আমার চ্যানেল নতুন, যারা আমাকে নতুন দেখছো, আমার ভিডিও নতুন দেখছো, যদি কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের সাবস্ক্রাইবের কিন্তু বেশি দরকার, তোমাদের সাবস্ক্রাইবার থাকলে একদিন আমিও সবার সামনে বলতে পারবো যে আমার এরকম 1 লাখ কি 1.5 লাখ কি 2 লাখ একটা স্ট্রং ফ্যামিলি, যেটা আমি আজকে বলেছি আমার 34,000 স্ট্রং ফ্যামিলি। সেখানে আমি ভবিষ্যতে বলতে পারি যে আমার 1.5 লাখ স্ট্রং একটা ফ্যামিলি আছে। তো সেটা সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করছে। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যারা সাবস্ক্রাইব করছো পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে যাও। যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটাকেও ফলো করে দিও। তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারো, সব কিছু লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যাও চেক আউট করে। চলো তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।